নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। ভিডিওটা ছিল রবিবারের, পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। সেদিন ননি আর ওর বাবা গিয়েছিল বর্ধমানে, ননির চেক আপ ছিল, তো তার জন্যই সকাল সকাল এই যে রেডি করে দিয়েছি। আর ওর বাবার জন্য একটু ভাত করে দিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, পটল ভাজা, কারণ ওর বাবা তো সারাদিন আর খেতে পাবে না, বাইরের খাবার খায় না, তো সেই কারণেই আর কি একটু ভাত করে দিয়েছিলাম। আর ননিকে বলেছিল খুব হালকা খাবার খাইয়ে নিয়ে আসতে, তো তাই জন্য ননিকে একটুখানি আলু ভাজা দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছিলাম। আর ওর বাবার জন্য একটু আলু ভাজা, মুড়ি আর শশা দিয়ে দিয়েছিলাম দুপুরের দিকে খাওয়ার জন্য, যেহেতু ওর বাবা বাইরের জিনিস কিছু খায় না। আর ননিকে ওখানে ক্যান্টিনে পরে ভাত খাইয়ে দেবে ওর হাতে চেক আপ হয়ে গেলে, যেহেতু সেলাই কাটা হবে। তারপরে হচ্ছে তার ছিল, তারটাও বার করা হয়েছে। 9টার সময় ওদের গাড়ি এসছিল, চলে গেল ননি আর ওর বাবা। রূপু সোনার দিকে মনটা খারাপ হয়ে গিয়েছে দাদার চলে যাওয়ায়, সারাদিন আর দাদার সঙ্গে দুষ্টুমি করতে পারবে না। আর ওরা চলে যাওয়ার পর আমিও চলে আসলাম বাড়ি রূপুসোনাকে নিয়ে। আর বাড়ি এসে একটু চা খেয়ে নিলাম, আর চা খেয়ে চলে আসলাম ওপর ঘরের বিছানাগুলো গোছাতে। মায়ের ঘরে, আমার ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে জানালাগুলো একে একে সব খুলে দিলাম। আর আজকে ছিল প্রচণ্ড মেঘলা ওয়েদার, তো সেই কারণেই আর কি বারান্দাতেই সব জামা কাপড়গুলো মেলে দিলাম, মানে ব্যালকনিতে, ছাদে আর গেলাম না, কারণ হঠাৎ করে বৃষ্টি চলে আসলেই অসুবিধা। আর তারপরে জল খাবারটা খেয়ে নিলাম সবাই মিলে বসে। রূপুসোনাকেও আলু সেদ্ধ, মাছ ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর আজকে ভেবেছি আমার ঘরটা একটু ঝাড়াঝুড়ো করব, তো সেই মতোই লেগে পড়েছি কাজে। মা ওদিকে রান্না বান্না করছে, রূপুসোনাকেও খাওয়ানো হয়ে গিয়েছে। আর তারপরেই আমি লেগে পড়লাম ঘর দুয়ার পরিষ্কার করতে। একদিন এক একটা ঘর পরিষ্কার করি আমি। আজকে যেমন আমার ঘরটা পরিষ্কার করছি, আবার সামনে রবিবারে মায়ের ঘরটা মানে ঝাড়াঝুড়ো করবো আর কি। প্রতি বছর পুজোর আগে আমি এরকমভাবেই ঘর দুয়ার ঝাড়াঝুড়ি করি, একদিন আমার ঘরটা ঝাড়ি, একদিন মায়ের ঘরটা, আবার আর এক রবিবারে পড়ানোর ঘরটা, বারান্দাটা, ওগুলো সব ঝাড়াঝুড়ি করব। একদিন এক একটা করলে খাটনিটা একটু কম হয়। রান্না বান্নাটা যেহেতু মাই করে, তাই ওইদিকে আমাকে আর যেতে হয় না, আমি এদিকে আপন মনে ঘর বারান্দাগুলো ঝাড়তে পারি। আর পুজোও আর বেশি দেরি নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর কেনাকাটা করার সাথে সাথে কিন্তু ঘর বাড়িটাও পরিষ্কার করতে হবে। আর আমার মনে হয় কেনাকাটা করার আগে ঘর বাড়িটা পরিষ্কার করে নিলে বেশি ভালো হয়। ঘর বাড়ি কম বেশি সারা বছরই পরিষ্কার করা হয়, তবে এইভাবে সমস্ত জিনিসপত্র বার করে শুধু পুজোর সময়তেই ঝাড়াঝুড়ো করি। আর অন্য সময় ঘর দুয়ার পরিষ্কার করার থেকে পুজোর সময়, মানে পুজোর আগে আগে ঘর বাড়ি পরিষ্কার করার কিন্তু একটা আলাদাই মানে অন্যরকম লাগে। আর সত্যি কথা বলতে খাটাখাটনি হয় প্রচুর, সেটা যেমন ঠিক কথা, কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করার পরে কিন্তু একটা আলাদা অন্যরকম শান্তি লাগে আর বেশ ভালোও লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকতে তো সবারই ভালো লাগে। এদিকে আমার কাজ করা লোক চলে এসেছে, আমার উপুসোনা বলছে দাও তোমার ঘরটা আমি একটু ঝাঁট দিয়ে নিই। আর আমি ওকে বলছিলাম যে আমার ঘর, তাহলে তোমার ঘর কোনটা? ও বলছে আমার ঘর আর বাবার ঘর ওপরে আছে, ঠান্ডা ঘরটা আমার আর আমার বাবার, আর এই ঘরটা তোমার। যাই হোক, কিছুক্ষণ আমার সঙ্গে সঙ্গে কাজ করলো, তো তারপরে বুঝিয়ে সুজিয়ে ঠাম্মির কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আর ওদিকে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম, মা রান্না বান্না সব করে নিয়েছিল। তারপরে আমাকে ডাকলো, অনেকটা দেরি হয়ে গেছে, মা বললো খেয়ে নাও, তারপরে আবার বাকি কাজ সারবে। তো সেই মতোই দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর ওইদিকে 4টে সাড়ে 4টে নাগাদ ঠাকুরমশাই আর ননি ওরাও চলে এসেছিলো। আর আমার কাজ কিন্তু তখনও শেষ হয়নি, কারণ আমি সমস্ত জিনিস বার করে ফেলেছিলাম, ঘরে যা কিছু ছিল সবই তো দেখতে পাচ্ছেন। তো তারপরে হচ্ছে একে একে সব কিছু পরিষ্কার করা, ঝাড়াঝুড়ি, মুছা, অনেক দেরি হয়ে গিয়েছিল। আর আমি শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো সবসময় কলিং দিয়েই পরিষ্কার করি, কিন্তু এই সময় আমার কাছে কলিংটা ছিল না, তার জন্য আমি একটু জল দিয়ে, আর জলের মধ্যে একটু লাইজল দিয়েছিলাম বেশি করে, তো সেটা দিয়েই জানলা দরজাগুলো আর হচ্ছে শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল সেগুলো সব মুছলাম। তো ভালোই পরিষ্কার হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। আর শান্তনু তারপর আমাকে অনেকটাই সাহায্য করেছিল, মানে জিনিসপত্রগুলো বার করতে, আবার সেগুলো ভরে দেওয়ার সময় তো একটু সাহায্য করেছে। তো একা একা তো এগুলো বার করা সম্ভব নয়, যেমন ড্রেসিং টেবিলটা ওই আমাকে একটু হাতে হাতে বার করে দিল, আনলাগুলো তো টুকিটাকি একটু হাতে হাতেও আমাকে হেল্প করে দিয়েছে। আর আমি এই যে এখনও মোছামুছি করতে ব্যস্ত, দরজাটাও খুব নোংরা হয়ে গিয়েছিল, আর অনেক দিন তো এইভাবে পরিষ্কার করা হয়নি। আর ঝাড়াঝুড়ো তো আপনারাও দেখেছেন যে আমি প্রায় করি, কিন্তু ননি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে না অনেক দিন ভালোভাবে সেরকম ঘরটা পরিষ্কার করা হয়নি, যার কারণে অনেক নোংরা হয়ে গিয়েছিল। দেখতেই তো পেলেন খাটের তলা থেকে কত কিছু বেরোলো। তো যাই হোক, সব কাজবাজ কমপ্লিট, লাস্টে দরজাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, অনেকক্ষণ থেকে মুছে মুছে পরিষ্কার করলাম। আর তারপরে এবার একে একে জিনিসপত্রগুলো সব ভরে দিলাম ঘরে। আর এখন বাজে সন্ধ্যে 6:30, সারাদিন লেগে গেল আমার এই ঘরটা পরিষ্কার করতে। আর সন্ধ্যে 6:30 নাগাদ স্নান করে নিলাম, আর স্নান করে চলে এলাম রান্নাঘরে। মা চা করে রেখেছিল, একটু চা খাবো, আর রূপুসোনাকে একটু মুড়ি খাওয়াবো, কলা মুড়ি, তার জন্য কলা দিয়ে দুধ দিয়ে মুড়িটা মাখিয়ে নিলাম, আর আমার চাটা আর বিস্কুট দিয়ে নিয়ে চলে এলাম
এলাম বারান্দায় বসে, রূপুসোনাকেও খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। আর এখন হবে সন্ধ্যা আরতি। ঠাকুরমশাই সন্ধ্যা আরতির জোগাড় করছে। সন্ধ্যা আরতি হয়ে গিয়েছে আর আজকে কাসর বাজানোর মতো কেউ ছিল না, তাই আমি কাসরটা বাজালাম আর সাথে আরতিটাও দেখা হলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।